ইরানের ক্ষমতার অন্তর্মহলে কি তবে বড় কোনো ঝড় বয়ে গেছে? যে মানুষটি একসময় ইরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন, সেই ইসমাইল কানিকেই ঘিরে উঠেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ গোপন তথ্য নাকি পৌঁছে গেছে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে। মধ্যপ্রাচ্যের আকাশে যেন হঠাৎই জমেছে অবিশ্বাসের ঘন কালো মেঘ। ইরানের বাইরে শত্রুর হুমকি তো আগেই ছিল, কিন্তু এখন প্রশ্ন উঠছে ভেতরের ঘর নিয়েও। যে মানুষকে ঘিরে তৈরি হয়েছিল ইরানের আঞ্চলিক সামরিক কৌশলের বড় একটি অংশ, সেই ব্যক্তিকেই ঘিরে এখন ছড়িয়ে পড়েছে ভয়াবহ বিশ্বাসঘাতকতার গুঞ্জন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের প্রভাবশালী জেনারেল ইসমাইল কানি। কয়েকদিন ধরেই তিনি জনসম্মুখে অনুপস্থিত, আর এই রহস্যময় অনুপস্থিতি জন্ম দিয়েছে একের পর এক প্রশ্ন। আন্তর্জাতিক ও আঞ্চলিক কয়েকটি গণমাধ্যম দাবি করছে তাকে নাকি গোপনে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি আরও চাঞ্চল্যকর দাবি উঠেছে, সেই জিজ্ঞাসাবাদের পরই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও এই তথ্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান। ইসমাইল কানি ছিলেন সেই ব্যক্তি যিনি ২০২০ সালে মার্কিন হামলায় নিহত কিংবদন্তি কমান্ডার কাসেম সোলাইমানির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সোলাইমানির মৃত্যুর পর ইরানের গুরুত্বপূর্ণ বাহিনী কুদস ফোর্সের নেতৃত্বে তার হাতেই তুলে দেওয়া হয়। এই বাহিনী মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে ইরানের আঞ্চলিক কৌশল বাস্তবায়ন করে থাকে। ফলে কানিকে ঘিরে হঠাৎ অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠা ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত অভিযোগটি জড়িয়ে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে। কয়েকটি আরব গণমাধ্যমের দাবি, তেহরান তার বাসভবনে যে মারাত্মক হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার পেছনে নাকি গোপন তথ্য ফাঁসের ভূমিকা ছিল কানির। অভিযোগ উঠেছে তিনি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করেছিলেন। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তা হবে ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নজিরবিহীন ঘটনা। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এখনও এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। তেহরান থেকে আসা খবরে রয়েছে রহস্যময় নীরবতা। ফলে পুরো ঘটনাটি এখনও নিশ্চিত তথ্যের চেয়ে বেশি জল্পনা ও বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অনেক বিশ্লেষকের মতে এমন পরিস্থিতিতে সরকার ইচ্ছাকৃতভাবে নীরব থাকতে পারে, যাতে অভ্যন্তরীণ তদন্ত সম্পন্ন হবার আগে কোনো তথ্য প্রকাশ না পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি অভিযোগগুলো সত্যি হয়, তাহলে তা শুধু একটি ব্যক্তিকে ঘিরে কেলেঙ্কারি নয়, বরং এটি ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ কুদস ফোর্স কেবল একটি সামরিক ইউনিট নয়, এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। এই বাহিনীর মাধ্যমে ইরান লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখে। ফলে এর নেতৃত্বে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠা পুরো আঞ্চলিক কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে বাহিনীর ভেতরে শুরু হতে পারে ব্যাপক তদন্ত এবং সম্ভাব্য শুদ্ধি অভিযান। অনেকেই মনে করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে নতুন তথ্য সামনে আসতে পারে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরও বড় আলোড়ন সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন একটাই, ইসমাইল কানিকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা কি কেবল গুজব, নাকি সত্যি ইরানের ক্ষমতার অন্তর্মহলে ঘটে গেছে এক অভূতপূর্ব বিশ্বাসঘাতকতার ঘটনা? উত্তর খুঁজছে গোটা মধ্যপ্রাচ্য।